আজকে ধোবিঘাট হয়ে আমি ব্যারাকপুরে এই ধোবিঘাট বাস স্ট্যান্ডে ফেরিঘাটে নেবে এই ধোবিঘাটে যাব, আর ওপারে শ্রীরামপুরে যাব। আজ তারাতীর্থ আশ্রম দেখাবো। চলুন আপনাদের তারাতীর্থ আশ্রম নিয়ে যাই ফেরিঘাট হয়ে। ব্যারাকপুর স্টেশন থেকে নেবে ধোবিঘাট বাসে করে ধোবিঘাট বাস স্ট্যান্ডে নেবে, এবারে ধোবিঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। আজ এই ধোবিঘাট হয়ে ব্যারাকপুরে শ্রীরামপুরে তারাতীর্থ আশ্রম যাব। এই লঞ্চের দিকে যাচ্ছি আমি, দেখুন এই লঞ্চে করে যাব। দেখুন গঙ্গার দৃশ্য দেখতে দেখতে শ্রীরামপুরে উদ্দেশ্যে চলেছি ব্যারাকপুরে ধোবিঘাট হতে। ওপারে গিয়ে আজকের আপনাদের দেখাবো তারাতীর্থ আশ্রম। আর গঙ্গার জল থই থই করছে। কি সুন্দর মনোরম পরিবেশ। এই রকম পরিবেশে যাব বলেই আজ আমি ব্যারাকপুর হয়ে ব্যারাকপুর ধোবিঘাট হয়ে শ্রীরামপুর হয়ে যাচ্ছি আপনাদের দেখাবো বলে। বন্ধু, আজ আপনাদের তারাতীর্থ আশ্রম নিয়ে যাচ্ছি। ব্যারাকপুর ফেরিঘাট হয়ে যাব, শ্রীরামপুর ঘাট হয়ে যাব। এবারে শ্রীরামপুর ঘাটে এসে পৌঁছে গেল। দেখুন শ্রীরামপুর ঘাটে আসতে আসতে একটা বজরং বলির মন্দির দেখতে পেলাম। দেখুন কত সুন্দর, এই বিগ্রে কত দেবতা আছে। ব্যারাকপুর ঘাটে মা কালীরও একটা মন্দির আছে, আনন্দময়ী। বাবা শিবও আছে এখানে, দেখুন কি সুন্দর মন্দির। এখানে দেখুন গৌর, নিতাই, কৃষ্ণ, জগন্নাথ, বলরাম এবং গরুররাজ প্রত্যেকে এই মন্দিরে বিরাজ করছে। দেখুন কি সুন্দর। এই ব্যারাকপুর ঘাটে কাছে মন্দিরগুলো খুব অতুলনীয়, এবং এই মন্দিরগুলো আপনারা আসবেন মুগ্ধ হয়ে যাবে। হলো শ্রীরামপুর ফেরিঘাট, শ্রী শ্রী কানাইলাল জিও আনন্দময়ী কালীমাতার মন্দির। তাহলে হচ্ছে শ্রীরামপুর ফেরিঘাটে শ্রী শ্রী কানাইলাল জি আনন্দময়ী কালীমাতার মন্দির। হরে কৃষ্ণ হরে কালী সব লেখা আছে। এই রাস্তা দিয়ে যেতে হবে তারাতীর্থ আশ্রমে। অটো থেকে নেবে। এটা হলো ঠাকুরবাটি স্ট্রিট থেকে যেতে হবে। যেতে যেতে একটা শ্রী শ্রী দক্ষিণা কালীমাতা ও গৌরাজের মন্দির পড়বে। চলুন সেটাও দর্শন করিয়ে দিই। জয় মা গৌরাজ। দক্ষিণা কালী গৌরাজ মন্দির পড়বে যেতে যেতে, এবং বজরং বলিও আছে, সেটাও আপনারা দর্শন করে নেবেন। এটা হলো কলকাতা মেট্রোপলিটন ডেভেলপ অথরিটি শ্রীরামপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ক্যাপাসিটি হচ্ছে 20 mgd। এটা হচ্ছে ঠাকুরবাড়ি স্ট্রিট, শ্রীরামপুর, হুগলিতে অবস্থিত। আজ আমি আপনাদের শ্রীরামপুরে তারাতীর্থ মন্দিরে এনেছি। চলুন মন্দিরটাকে পুরো দর্শন করাই। এটা শ্মশান যাত্রীদের প্রবেশ নিষেধ এখানে।
কি সুন্দর মন্দির, গঙ্গার পাশে মুক্ত, মানে মন্দিরটাকে চলুন দেখাচ্ছি। এ হলো নাট মন্দির, কত সুন্দর ঠান্ডা জায়গায়। মা কালীর পুজো চলছে দেখুন। গণেশ, বাবা গণেশ, মা কালী আছে। এখানে কালীর অনেক বিগ্রহ রয়েছে দেখুন, কি সুন্দর। শিবলিঙ্গ রয়েছে দেখুন, কত সুন্দর শিবলিঙ্গ এই তারা মন্দিরে। তারপর এই মন্দিরে হচ্ছে সঙ্গবাণী, লক্ষ্মী, মহাপাত্রী, ব্রহ্মশ্রী, সব বাণী লেখা রয়েছে। তারপরে এখানে ধূপ মোমবাতি জ্বালাবার আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে দেখুন। তারপরে শিবকে কি কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দেখুন। এটা একটা যজ্ঞকুণ্ড, যজ্ঞকুণ্ড। এখানে একটা শিবালয় আছে দেখুন, কত সুন্দর। হচ্ছে মা বগলামুখী, মা বগলামুখী শিবেরও আছে। শিবের অষ্টভুজ পূজা এই তারা মন্দিরে অনেক দেবতা বিরাজ করছে। মানে দেখুন, সিদ্ধিদাতা গণেশায় নমঃ, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তারপর হচ্ছে মহাকাল ভৈরব, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন এক এক করে। আর এখানে আপনার বজরং বলি আছে, তারপর রাম, লক্ষ্মণ, সীতা তার বিগ্রহ রয়েছে। আর শিবের শিবলিঙ্গ মানে অতুলনীয়, এই শিবালয় মানে এত। এখানে আপনার মঙ্গলবার শনিবার প্রচুর ভিড় হয়, আর আজ সোমবার শিবের বার। কি সুন্দর মন্দির। এই তারাতীর্থ মন্দিরে আপনারা যদি না আসেন, এই দৃশ্য, এই এত বিগ্রহ দেখতে পারবেন না একসঙ্গে। তারপর এখানে শিব ভক্তরা মনের প্রকাশ করছে, মনের ভাব। আজ যেহেতু সোমবার, কি সুন্দরভাবে মন্দিরটা। এখানে একটা বেল গাছ আছে দেখুন, সব ভক্তরা বেল গাছে মানত করে গেছে। মানত পূর্ণ হলে আবার এটাকে খুলে দিয়ে যাবে। এই বেল গাছ বহুত পুরনো, তা আমি যতটুকু পাচ্ছি নিচ্ছি এই মন্দির। ছিন্নমস্ত্র লক্ষ্য করুন, এবং যজ্ঞ কুণ্ড রয়েছে দেখুন। এখন আরতি
চলছে মা বগলামুখী। হলো তারা মায়ের মন্দির, এটা দর্শন করুন। আর সোমবার যেহেতু শিবকে পুজো দিচ্ছে। মা ভবতারিণী দর্শন করালাম আপনাদের এই মন্দিরে। এই বিগ্রহে অনেক দেবতা বিরাজ করছে এই তারাপীঠ আশ্রমে। তারাতীর্থ আশ্রম বা তারাপীঠ আশ্রম বলে। এটা শ্রীরামপুরে অবস্থিত, শ্মশানের কাছে। আনন্দময়ী কালীমা এটা এখানে মন্দিরে বিরাজ করছে। ঘর এই হচ্ছে শ্রী তারা মায়ের মন্দির। এই হলো আদি ঘর, এই হলো আদি ঘর। এই মন্দিরের মধ্যে হচ্ছে আনন্দময়ী কালীমা আছে এবং আপনার আরও শিবলিঙ্গ ছোট্ট আছে। ঘর দেখুন কত সুন্দর। মা কালী এখানে বিরাজ করছে, গণেশ আছে। মন্দিরের উদ্বোধন করেন জগৎগুরু শঙ্করাচার্য। একটু ভেতরে যাবো এবং উনি এখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন মহারাজ। ওখানে বেলগাছের তলায়, ওদিকে রয়েছে পঞ্চমন্ডির আসন। এই মন্দির বহু পুরনো। এখানে মা তারা রয়েছেন, মা আনন্দময়ী কালী রয়েছেন, মা ছিন্নমস্তা রয়েছেন। ওখানে আমাদের মা বগলামুখী রয়েছেন। বহু ভক্ত আসে এখানে, মহারাজের কাছে দর্শনে আসেন, এখানে মায়ের কাছে আসেন। বহুদিন যেমন রয়েছে এই মন্দির। মন্দির বহুত পুরনো। অনেক আর এখানে আসতে গেলে সবচেয়ে সুবিধা হচ্ছে শ্রীরামপুর থেকে নামবেন। শ্রীরামপুর থেকে নেমে যে কোনো টোটো ধরবেন, টোটো ধরে বলবেন বল্লভপুর শ্মশানঘাট। বল্লভপুর শ্মশানঘাট, বল্লভপুর শ্মশানঘাট তারা মন্দির বললেই এখানে নেমে আসবেন। এই হলো এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। ধন্যবাদ। মন্দির হচ্ছে অনেক দিনের মন্দির। এখানে প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী জগৎগুরু শঙ্করাচার্যজি। উনি মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন এবং মূল মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের মহারাজ স্বামী প্রজ্ঞানন্দী গিরি মহারাজ, আমাদের গুরুদেব যিনি। এই মন্দির হচ্ছে বহু প্রাচীন মন্দির। এখানে তারামা রয়েছেন, মা আনন্দময়ী কালী রয়েছেন, মা বগলা রয়েছেন, মা ছিন্নমাস্তা রয়েছেন। এখানে বিশেষত প্রতিদিনই নিত্য পূজা হয় মায়ের। এখানে মা তারামার কাছে, মা বগলার কাছে প্রতিদিন নিত্য পুজো করা হয় এবং বিশেষ পূজা হয়। যেমন তারামার রয়েছে আপনার শুক্ল চতুর্দশীতে তারামার আবির্ভাব তিথিতে পুজো হয়। কোজাগরী পূর্ণিমার আগের দিনকে মা তারামার বিশেষ পূজা হোম হবে এবং দীপান্বিতা অমাবস্যার দিনকে এখানে তারামা, মা বগলা, মা কালী, মা ছিন্নমস্তা এই চার দেবীরই বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। আর এখানে ভোগের ব্যবস্থা আছে নিশ্চয়ই। প্রতি অমাবস্যা আমাদের এখানে ভোগ হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসেন, এখানে প্রসাদ নিয়ে যান এবং মহাশিবরাত্রিতে তো বিশাল করে আয়োজন হয়। এখানে বহু লোক আসে, বহু হাজার হাজার লোক আসে, এসে এখানে ভোগ প্রসাদ বিলি করা হয়। সামনে পুরো প্যান্ডেলে ভর্তি হয়ে প্যান্ডেল করা হয়। এখানে প্যান্ডেলে মানে হাজার হাজার লোক আসে প্রচুর। এই দীপান্বিতা অমাবস্যার দিনকেও ভোগ প্রসাদ বিলি হবে। আচ্ছা, এই দুর্গা পুজোটা ওটা আপনাদের নয় না? না, ওটা আলাদা। ওটা মন্দিরের কোনো না, আলাদা করে নিজস্ব দুর্গা পুজো হয়। আমাদের এখানে দুর্গাপূজা, আমাদের এখানে নবরাত্রি পুজোটা হয়। নবরাত্রি? হ্যাঁ, আমাদের এই প্রতিপদ মানে শুক্লা প্রতিপদ থেকে অমাবস্যা পরের দিনকে শুক্লা প্রতিপদ থেকে আমাদের নবমী পর্যন্ত, নবমীর দিনকে
বিশেষ পূজা, হোম, বলি হওয়ার পর নবরাত্রির পূজা শেষ হয়। আর এখানে সোমবারে শিবের পুজো তো প্রচুর লোক আসে। হ্যাঁ, শ্রাবণ মাসে তো প্রচুর লোক আসে। ঠিক আছে, শ্রাবণ মাসে এছাড়াও নিত্যদিন ভক্তরা এখানে আসেন। নানা রকম পুজো রয়েছে, এখানে বজরংবলী রয়েছে, প্রতি শনিবার মঙ্গলবার বজরংবলীর কাছে আসছেন। তারপর এমনিতেও নিত্য ভক্ত লেগেই আছে। আর এটা শনি মঙ্গলবার বেশি ভিড় হয়, লোক আসে। দেখুন, শনি মঙ্গলবার বলে না, শনি মঙ্গলবার একটা বিশেষ দিন হিসেবে মানুষের এখানে প্রচণ্ড ভিড় হয়, কিন্তু তাছাড়াও প্রত্যেক দিনই এখানে নিত্য নতুন লোক আসে, হয় সকালবেলা থেকে। প্রচুর লোক থাকে এখানে। আচ্ছা, এই তারাপীঠ মন্দিরে দেখছি আমি অনেক বিগ্রহ রয়েছে, মানে এই বিগ্রহগুলো কি এই যিনি মহারাজ আছে সমস্ত মহারাজই প্রতিষ্ঠাতা? মহারাজই প্রতিষ্ঠা। হ্যাঁ, মহারাজই প্রতিষ্ঠাতা। মহারাজের তো শরীর খুব অসুস্থ। হ্যাঁ, মহারাজ এখন বয়স হয়েছে, উনি প্রায় 84-85 বছর হবে। 85 বছর বয়স ওনার। উনি বিশেষত এখন বাইরে আসেন না খুব একটা, উনি ভেতরেই থাকেন, ভেতরেই কথাবার্তা বলেন সবার সঙ্গে। যেই আসুক না কেন ভক্ত প্রত্যেকের কাছে উনি কথাবার্তা বলেন, প্রত্যেকের সাথে উনি কথাবার্তা বলেন। আচ্ছা, এখানে হচ্ছে পঞ্চমুণ্ডী, মানে যেটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন ওটা কোথায়? গঙ্গার ধারে, বেলগাছ। গঙ্গার ধারে বেলগাছের ওখানে। হ্যাঁ, ওটাই আচ্ছা, হচ্ছে ওটা ওখানে পঞ্চমুণ্ডির ইয়ে করেছিল শুনেছিলাম, ওই রামকৃষ্ণ দেবের ভৈরবী মায়ের সাধনাস্থল সেটা হচ্ছে হচ্ছে এই ঘর। এইখানে, এই সামনে যে কোনটি? বেলগাছটি এই যে রয়েছে, কাপড় বেলগাছটা পরানো, রয়েছে, এই যে বেলগাছটি কাপড় পরানো, এইটা এই যে হচ্ছে এইখানটা হচ্ছে ভৈরবী মায়ের সাধনাস্থল। এইটা হচ্ছে ভৈরবী মায়ের এইটা এইটা এখানে ভৈরবী মায়ের সাধনস্থল। এই দেখুন, এটা হচ্ছে ভৈরবী মায়ের সাধন স্থল। এই ঘর হচ্ছে আদিঘর। এইটাই হলো আদিঘর। এটাই হলো আমার আদিঘর। এইটা? প্রথম ছিল এই ঘরটা, এইটা? তারপরে ওগুলো তৈরি হয়েছে। এইটা হলো আদিঘর। আচ্ছা, যাক, মোটামুটি আপনি সংক্ষিপ্ত অনেক কিছু বললেন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়। সেটি একজোড়া রূপে আছে। হ্যাঁ। এই ঘরটি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটি তারা মায়ের প্রধান ঘর, আদি ঘর, প্রধান ঘর। পরে আস্তে আস্তে মহারাজ মায়ের কৃপায়, মহারাজের আশীর্বাদে এখানে মন্দির আরো বড় হয়েছে। এই ঘরটাই ছিল প্রথম তারা মায়ের নিজস্ব ঘর। এখানে মা উগ্র তারা রূপে বিরাজ করছে। তারা মায়ের 8টি রূপ, 8টি রূপের একটি রূপ তারাপীঠে দেখা যায়, যেটি একজোড়া রূপে বিরাজমান। আর এখানে যেটি রয়েছে সেটি উগ্র তারা রূপে বিরাজমান। এখানে তারা মাকে উগ্র তারা রূপে এবং মাঝে কিছু কিছু সময় বিশেষ ক্ষেত্রে নীল সরস্বতী রূপে পুজো করা হয়। নীল সরস্বতী। আর এই ঘরের ইনি হচ্ছেন তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ, আর উনি হচ্ছেন স্বামী সত্যানন্দগিরি আর মহারাজ। প্রজ্ঞানন্দজি কে আছে? ভেতরে আছে। ভেতরে আছে, সেই জন্য প্রজ্ঞানন্দ আশ্রম বলা হয় না, না, এটাকে তারাতীর্থ আশ্রম। তারাতীর্থ আশ্রম বলা হয়। ধন্যবাদ। জয় মা। দেখুন কিভাবে এই মন্দিরটাকে গড়ে তুলেছে। বট গাছ, পুরনো, তার নিচে অনেক দেবদেবী রেখে গেছে। গঙ্গার পাশেই এই মন্দির। দেখুন, তারাতীর্থ আশ্রম বলুন বা মন্দির, তারাতীর্থ, এটাও দেখিয়ে দিলাম। স্বামী প্রজ্ঞানন্দজি, দেখুন ওনার ঘর। আজ আপনাদের তারাতীর্থ ব্যারাকপুরে শ্মশানের পাশে তারাতীর্থ মন্দির দর্শন করালাম। তা এই মন্দিরের ছোট ব্লগটা দেখে, এবং আমি তো অতটা জানতাম না, যা পণ্ডিত মশাইদের কাছ থেকে জেনে নিয়ে মোটামুটি একটা ছোট ব্লগ বানালাম। তা আপনারা একটা লাইক করবেন এবং পারলে যত শেয়ার করবেন, এরকম যে আমাদের পশ্চিমবঙ্গে কত মন্দির রয়েছে সেগুলো জানতে পারবে। এই যে তারাতীর্থ মন্দির অনেকেই জানে না, শ্রীরামপুর শ্মশানের পাশে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যখন সাবস্ক্রাইব করবেন আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ছোটোখাটো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবারে আমি এখানে অমাবস্যা ছাড়া ভোগের ব্যবস্থা নেই, সেই জন্য আমি এখানে থেকে আমার গন্তব্যস্থলে
জয় মা তারা বলে গন্তব্যস্থলে রওনা দিচ্ছি। আপনারা সুস্থ থাকুন এবং আমার চ্যানেল আপনারা দেখবেন। যদি ভালো মনে করে থাকেন তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন, আর যারা এখনও পাননি সাবস্ক্রাইব করে দেবেন। এই মন্দিরের পাশেই বজরংবলী মানে শ্মশানের কাছে কতগুলো বিগ্রহ আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। শিবলিঙ্গ কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন, শ্মশানের পাশে। এই হলো শ্মশান, তার পাশেই। তারপরে এখানে আছে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন মা কালী। এখানে মা কালীর সঙ্গে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদামণি এবং মা তারা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কালী মূর্তিকে পদ্মের ওপরে শ্মশানে। কি সুন্দর! এটাও এলে আপনারা যখন তারা মন্দিরে আসবেন এটাও দর্শন করে যাবেন। এখানেও হাঁড়ি কাঠের ব্যবস্থা রয়েছে দেখুন, খুব ভালো লাগবে। এটাও দর্শন করে নেবেন। শ্মশানের পাশে ছোট ছোট আছে শিবালয় মূর্তি আছে। এই হলো শ্মশান দেখুন, শ্মশানের চিমনি। শ্রীরামপুর শ্মশান গঙ্গার ঘাটের পাশে। শ্মশানের পাশে কত শিবশিলা পড়ে রয়েছে দেখুন, শিবলিঙ্গ রয়েছে, ত্রিশূল রয়েছে, তার সঙ্গে কত শিলা পড়ে রয়েছে। একটা শিলা নাগরাজ শিলাও রয়েছে দেখুন, এটাও আপনাদের দর্শন করালাম। এ হলো শ্রীরামপুর। এখানে হচ্ছে কাঠের চুল্লি। এখানে কাঠের চুল্লিতে মা মৃতদেহ করা হয়। এই হলো শ্মশান স্থান দেখুন। আজকে আপনাদের এই শ্মশানটাও দেখিয়ে দিচ্ছি এর সঙ্গে, যেহেতু এসছি। আর এই দেখুন ইলেকট্রিক চুল্লি, কীভাবে চিমনি ধোঁয়া বেরোচ্ছে। পুরো জঙ্গল ছিল এক সময় এখানে। দেখুন এইগুলো হচ্ছে মৃতদেহ জ্বালানির কাঠ, আর যত সব ফেলে দিয়ে গেছে এখানে, যারা দেহ নিয়ে এসেছিলো যে খাটে করে, সেগুলো ফেলে চলে গেছে। এটা রাত্রিবেলা দেহ জ্বালিয়ে গিয়েছে, সেই এখানে পড়ে রয়েছে দেখুন। এ হলো এক শ্মশানকালী মন্দির। এটা কি কালী পুজোরই তৈরি হচ্ছে না পুরো? দেখুন এখানে ধূপ মোমবাতি সব জ্বলে গিয়েছে। কি সুন্দর মন্দির শ্মশানকালী, কত বড় মন্দির। এই মন্দিরে আপনারা আসবেন, শ্মশানকালী চত্বরে দয়া করে মন্দির চত্বরে প্রবেশ করিবেন না। এই মায়ের মূর্তি তৈরি হচ্ছে দেখুন। এটা শ্মশানকালীর মূর্তি সর্বজনীন, তাও আমি একটা দেখিয়ে দিলাম আপনাদের ছোট্ট করে। এই হলো শ্মশানকালীর দালান। এই হাঁড়ি কাঠের জায়গা। মঙ্গল আর শনিবার এখানে হয় পুজো হয়। শীতকালীন নভেম্বর থেকে ফেব্রুয়ারি খোলার সময় অমাবস্যায় পুজো হয়। আর এই কালী পুজোর মূর্তি তৈরি হচ্ছে।
যেতে যেতে আমি আস্তে আস্তে আর একটা মন্দির পেয়ে গেলাম। শ্মশানের কাছে কতগুলো মন্দির এবং শ্মশানকালী তৈরি হচ্ছে সেটাও পেয়ে গেলাম, তা সেটাও দেখিয়ে দিলাম। এইটাও এইখানে আসলে, এই তারাপীঠ মন্দিরে আসলে, তারাতীর্থ মন্দিরে এগুলো দর্শন করবেন। এরা 175 বছর ধরে পুজো করছে, আর এখানে শনি মঙ্গলবার আর অমাবস্যায় ভোগ হয়। তাই এটাও পারলে আপনারা একটা লাইক, আমি একটা ছোটো করে বানাবো। আর এটা বল্লভপুর বলছে এইটা, তা একটা লাইক একটা, আর এখানেও যত পারবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আইকন বোতামটা টিপে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।